আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা সাগরে ভাসমান অবস্থায় যেই সামরিক ঘাঁটিটির দৃশ্য দেখছেন, এটার নাম হলো দিয়েগো গার্সিয়া। ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌথ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটি। দেখুন, মরিসাসের অধীনে থাকা যে চাগস দ্বীপপুঞ্জ রয়েছে তার সবথেকে বড় দ্বীপ হলো দিয়েগো গার্সিয়া। এটি প্রবাল প্রাচীরে ঘেরা একটি দ্বীপ, বলতে পারেন বাংলাদেশের সেন্ট মার্টিনের মতো। যুক্তরাষ্ট্র এই দ্বীপটি যেভাবে সামরিকায়ন করেছে, সেন্ট মার্টিনকেও তারা এইভাবেই সামরিকায়ন করতে চায়। যাই হোক, দ্বীপটি বিষুবরেখার দক্ষিণে প্রায় ৩০ বর্গ কিলোমিটার স্থলভাগ নিয়ে গঠিত। ইউনানের মূল ভূখণ্ড থেকে এই দ্বীপটি প্রায় ২,৫০০ মাইল বা ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটি থেকে একই সঙ্গে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের হামলা করতে পারে। এমনকি এর পূর্বে গালফ ওয়ার, আফগানিস্তানের যুদ্ধ এবং আফ্রিকায় যত হামলা হয়েছে এই দ্বীপটি ব্যবহার করে হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে ১১টি বিমানবাহী রণতরী রয়েছে, তবে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটিকে তার ১২তম বিমানবাহী রণতরী হিসাবে দেখে, যার জন্য তারা নাম দিয়েছে আনসিকেনেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। এই ঘাঁটিটিতে প্রায় ৩,৭০০ মিটার লম্বা ২টি রানওয়ে রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের বি-52 বম্বার, বি-2 স্পিরিট স্টেলথি বম্বার, এছাড়াও বি-1বি যে ল্যান্সার বম্বার রয়েছে খুব সহজেই অবতরণ এবং উড্ডয়ন করতে পারে। এছাড়াও এই ঘাঁটিটিতে কয়েকটি হ্যাঙ্গার তৈরি করেছে তারা, যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন, বিমানবাহী রণতরী, বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজগুলো নিয়মিত আসে, রিফুয়েলিং করে এবং সকল ধরনের অস্ত্র লোড আনলোড হয়। ইরানের বিরুদ্ধে হামলার জন্য এই দ্বীপ যে ঘাঁটি রয়েছে এটি যুক্তরাষ্ট্রের সব থেকে বড় দাবার চালের মতো। কারণ যুক্তরাষ্ট্র বিলিভ করে যে যেহেতু এই দ্বীপটির অবস্থান ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে, ইরান এখানে আক্রমণ করতে পারবে না। কারণ ইরান অফিসিয়ালি ঘোষণা করে রেখেছে তার যে মিসাইলের রেঞ্জ সেটা ২,৫০০ কিলোমিটারের উপরে নেই, সুতরাং এখানে হামলা করা যাবে না। যদিও এই দ্বীপটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র হামলার কাজে ব্যবহারের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে, কারণ এটি যুক্তরাজ্য থেকে তারা টেকনিক্যালভাবে লিজ নিয়েছে। সুতরাং এই বিমান বহরটি বা এই দ্বীপটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে হলে তাদের যুক্তরাজ্য সরকারের কাছে অনুমতি লাগবে, যেখানে যুক্তরাজ্য সরকার নিরপেক্ষতার ভান করে এতদিন এই দ্বীপটির অনুমতি দেয়নি। যেখানে ইরানের পরিষ্কার ঘোষণা ছিল যে এই দ্বীপটি যদি ব্যবহারের অনুমতি দেয় ইরানের বিরুদ্ধে হামলার জন্য, তাহলে এটি বৈধ টার্গেট হিসাবে বিবেচিত হবে। যোগ ইরানের কঠিন হুঁশিয়ারির পরও যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য সরকার এই দ্বীপটি ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে, গতকালকেই দিয়েছে। এর পরপরই যুক্তরাষ্ট্র তাদের যে বি-52 বম্বার রয়েছে তা এখানে উড়িয়ে এনেছে এবং মিসাইল লোড করছে ইরানের বিরুদ্ধে হামলার জন্য। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর প্রথম কোনো মুসলিম দেশ হিসাবে এবং ইরানও প্রথমবার এই ধরনের ক্যাপাবিলিটিতে ৪,০০০ কিলোমিটার দূরে প্রথমবার সে তার মিসাইল দিয়ে হামলা করেছে। ৪,০০০ কিলোমিটারের দূরের রেঞ্জে এর পূর্বে ইরান কখনোই হামলা করেনি, কারণ তারা তাদের মিসাইলের সীমা ২,৫০০ কিলোমিটারই রয়েছে এমনটা জানিয়েছিল। যেহেতু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইসরায়েল নিশ্চিত করেছে ইরানের মূল ভূখণ্ড থেকে একেবারে ভারত মহাসাগরের গভীরে অবস্থিত যুক্তরাষ্ট্রের এই যে ভাসমান এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দিয়েগো গার্সিয়া ঘাঁটি, সেখানে ২টি মিসাইল দিয়ে হামলা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সেটকম তাদের বক্তব্যে বলেছে যে প্রথম মিসাইলটি যেটি হামলা করা হয়েছে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে ৪,০০০ কিলোমিটার রেঞ্জ পাড়ি দেওয়ার পূর্বেই আকাশ থেকে সরাসরি সাগরে পড়ে গেছে। এটা হলো প্রথম মিসাইলের বক্তব্য। দ্বিতীয় মিসাইলটি সরাসরি দিয়েগো গার্সিয়ার আকাশ পার করে ঘাঁটিটিতে হিট করবার প্রচেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র তার SM-3 যে মিসাইল ব্যবস্থা রয়েছে তা দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে, তবে তারা প্রতিহত করতে পেরেছে কি পারেনি সেই বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। মানে নিশ্চিতভাবেই ৪,০০০ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে ইরানের মিসাইলটি দিয়েগো গার্সিয়াতে গিয়ে হিট করেছে। যে দিয়েগো গার্সিয়াতে মাত্র ২ দিন পূর্বেও ইরানের বিরুদ্ধে হামলার জন্য যুক্তরাষ্ট্রের যে বি-52 বম্বার রয়েছে
তা অবস্থান করছিল, রিলোড করছিল। নিশ্চিতভাবেই যেহেতু হিট করেছে সেই বিমানগুলোর ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন। এখন দেখুন, ইরানের কাছে ৪,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল নেই। তাহলে ইরান ৪,০০০ কিলোমিটার দূরে কি করে আক্রমণ করলো? সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটা একটা সহজ ব্যাপার। ইরানের কাছে যে খোরাম শাহার মিসাইল রয়েছে, এটি যে উত্তর কোরিয়া হুয়াসুং মিসাইল রয়েছে, তার বলতে পারেন হুবহু অনেকটা কপির মতো। দেখুন, উত্তর কোরিয়ার যে হুয়াসুং 10 রয়েছে, যেটাকে মুসুডান বলা হয়, সেই মিসাইল 2 স্টেজের মিসাইল, তারই কিন্তু কপি হলো খোরাম শাহার 4। এখানে ২,০০০ কিলোমিটার রেঞ্জে প্রায় ১,০০০ কেজি বা ১.৫ টনের মতো পেলোড বহন করা হয়। হিসাবটা অনেকটা সিম্পল। যদি পেলোড বেশি থাকে, সেগুলো বহন করতে বেশি জ্বালানি খরচ হবে। আর যদি পেলোড কম থাকে, সেটা বেশি জ্বালানি বেশি দূর নিয়ে যাবে। এই জন্যই কিন্তু ১,০০০ কেজি পেলোডের পরিবর্তে যদি ৫০০ কেজি করা হয়, রেঞ্জ ডাবল হয়ে যাবে। মানে এখানে যে মিসাইল হামলা করা হয়েছে ৪,০০০ কিলোমিটার দূরে, সেখানে পেলোডের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, ৫০০ কেজিতে আনা হয়েছে, যার জন্য মিসাইলটি ৪,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে দিয়েছে। এইভাবে যদি আরও নতুন করে 2 স্টেজ থেকে 3 স্টেজ নতুন করে আরেকটি ফিউল স্টেজ যুক্ত করে দেওয়া হয়, এই মিসাইলই কিন্তু ১২,০০০ কিলোমিটার রেঞ্জ পাড়ি দেবে। মানে টেকনিক্যালভাবে ইরান পরিষ্কারভাবে জানান দিয়ে দিল যে এখন কিন্তু আমাদের কাছে ১২,০০০ কিলোমিটার রেঞ্জে আক্রমণ করার যে মিসাইল, তা রয়েছে। দেখুন, ৪,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল পরীক্ষা করেছে ইরান। খোরাম শাহার 4 সাধারণ মিসাইল, নতুন কোনো মিসাইল নয়। এই মিসাইল তাদের কাছে অনেক আছে। এই মিসাইলের পেলোড একটু তারা পরিবর্তন করে ৪,০০০ কিলোমিটার রেঞ্জে নিয়ে গেছে। সহজ কথা নয়, সমীকরণ পাল্টে গেছে। নিশ্চয়ই ম্যাপে দেখতে পাচ্ছেন পুরো ইউরোপ থেকে শুরু করে মস্কো, এমনকি দক্ষিণ এশিয়ার একেবারে থাইল্যান্ড থেকে শুরু করে এই পুরো আফ্রিকা অঞ্চলের পুরো এই জায়গাটা সরাসরি এক ধাক্কায় ইরান তার মিসাইল রেঞ্জের অধীনে এনে ফেলেছে। ইউরোপের বড় বড় শহর লন্ডন, প্যারিস, মুনেচ, রোম, বার্লিন, ওসলো, মস্কো সহ বড় বড় শহরগুলো রেঞ্জে চলে এসেছে। দেখুন, পুরো ইউরোপের জন্য এটি একটি নতুন স্তরের বার্তা যে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হয়ে তারা যদি যুক্ত হয় বা এই যে ঘাঁটিও ব্যবহার করতে দিল, এটাও যদি কন্টিনিউ থাকে, তাহলে পরিস্থিতি কি হতে পারে। যে ইরানের সক্ষমতা যখন একের পর এক নজিরবিহীনভাবে সামনে আসছে, তখন যুক্তরাষ্ট্রের যে ব্যর্থতার চিত্র, সেটাও কিন্তু সামনে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মধ্যপ্রাচ্যের বড় সংবাদ মাধ্যম আল ময়দান, রয়টার্স থেকে শুরু করে আল জাজিরা, এই সকল সংবাদ মাধ্যম নিশ্চিত করছে বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলো ইরানের মিসাইল হামলা থেকে বাঁচার জন্য যে প্যাট্রিয়ট ইন্টারসেপ্ট বা মিসাইল ক্রয় করেছে, যেগুলো সরাসরি ইরানের মিসাইল প্রতিহত করার কথা, সেগুলো কিন্তু এখন ইরানের মিসাইলের পরিবর্তে বাহরাইনের সাধারণ মানুষের যে ঘরবাড়ি রয়েছে, সেখানে গিয়ে আঘাত করছে। কারণ এই মিসাইলগুলো যখন ইরানের গতির সামনে টিকতে পারছে না, তখন সেগুলো ফল করে বাহরাইনের যে সাধারণ বাড়িঘর রয়েছে, সেখানে গিয়ে আঘাত করছে। রক্ষা করার পরিবর্তে সেগুলো ক্ষতির কারণ হচ্ছে। বাহরাইন এটা স্বীকার করছে। মানে প্যাট্রিয়ট PAC-3 মিসাইল, যেটা যুক্তরাষ্ট্রের অন্যতম সবথেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানি মিসাইলের সামনে ইরানের ক্ষতি না করে এখন মিত্রের ক্ষতিই করছে। সুতরাং এটিও টেকনিক্যালভাবে একটি চ্যালেঞ্জ যে যুক্তরাষ্ট্র এই ধরনের চ্যালেঞ্জ থেকে এখন কি করে বেরিয়ে আসবে বা ইরানের সঙ্গে আপোষ করবে। দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।